নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মণিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। ন্যায় পাইয়ে দিতে পুলিশ টাকা নেয়, ফেসবুক লাইভে বিস্ফোরক অভিযোগ গীতা পাণ্ডের। দুই মহিলা সংগঠনের অভিযোগ, পাল্টা অভিযোগে শিলচর জুড়ে চাঞ্চল্য, শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। পালংঘাটে বাইকের ধাক্কায় গুরুতর আহত স্কুল ছাত্রী। দুর্ঘটনার জন্য একাংশ লোক স্কুলের প্রশাসনিক পরিকাঠামোকে করছেন দায়ী। ফের দিনের আলোয় চাঞ্চল্যকর চুরি শ্রীভূমি শহরে। বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতির বাড়িতে চোরের সাফাই অভিযান, লুট লক্ষাধিক টাকা সহ সোনাদানা। হাইলাকান্দিতে যৌথ অভিযানে 69 কেজি গাঁজা উদ্ধার, আটক 2। এবার সংবাদ বিস্তারিত। গত পরশুদিন শিলচরের বাসিন্দা বাবলি দাস নামে এক মহিলা সাংবাদিক বৈঠক ডেকে অভিযোগ করেছিলেন ডিজায়ার ফর লাইফ সংস্থার গীতা পাণ্ডে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে সাহায্যের নামে প্রতারণা করেছেন এবং তার পারিবারিক সমস্যাকে আরও জটিল করে তুলেছেন। বাবলি দাসের দাবি, স্বামী স্ত্রী আলাদা হয়ে যাওয়ার জন্য গীতা পাণ্ডেকেই দায়ী করছেন তিনি। অভিযোগ প্রকাশ্যে আসার পরে পাল্টা জবাব দিতে দেরি করেননি ডিজায়ার ফর লাইফের গীতা পাণ্ডে। বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে লাইভে এসে তিনি বাবলি দাসের বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনেন এবং একাধিক তথ্য তুলে ধরেন। লাইভ চলাকালীন বিতর্কিত মন্তব্য করে তিনি বলেন, ন্যায় পাইয়ে দিতে পুলিশ টাকা নেয়, তাই আমিও নেই। এরপর শুক্রবার আবারও সাংবাদিক সম্মেলন করে বাবলি দাস জানান, সত্য কথা বলার পর থেকে গীতা পাণ্ডে তাকে ফেসবুক লাইভে ফোনে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, গীতা পাণ্ডের মতে যদি সাধারণ মানুষ ন্যায় চাইতে গেলে পুলিশ অর্থ চায়, তবে সাধারণ মানুষ কোথায় যাবে? গীতা পাণ্ডের মন্তব্যে ক্ষুব্ধ বাবলি দাস জানান, তিনি এই বিষয়ে কাছাড় জেলার পুলিশ সুপার থেকে শুরু করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করছেন, যাতে ন্যায় বিচার নিশ্চিত হয়। এদিনের সাংবাদিক সম্মেলনে ব্রাইট ফিউচার নামে আরেক সংস্থার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তারাও গীতা পাণ্ডের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন। নর্থ ইস্ট নিউজের বরাকবিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। हमारे पास कुछ पुलिस की महिलाएं हैं, कुछ टीचर की महिला है, मतलब वाइफ है, कुछ पुलिस की वाइफ है। पैसा भी ली हूं जिसके पास, तो उसका काम करके दी हूं। कोर्ट कौन सा पैसा नहीं लेता है काम करने में, पुलिस कौन सा पैसा नहीं लेता है काम करने में। पुलिस के पास अगर जाओ सर्च वारंट के लिए तो बोलता है गाड़ी मंगाओ, खुद की गाड़ी लेकर जाना पड़ता है, ठीक है। और हमारा कोई फंड नहीं है, सरकार का फंड नहीं है। लेकिन हम जब हमारा एनजीओ नहीं था तब भी मैं काम करी थी, तब भी मैं काम करी, मेरी जेब में 1 रुपया भी नहीं था, तब भी मैं लॉकडाउन में काम किया हूँ। নমস্কার, আমার নাম বাবলি দাস। আমি যেটা গত বছর দুই দিন আগে যেটা নিউজ করছি, এটা কোনো মিথ্যা না, এটা সব কিছু সত্যি। কারণ তাই যে টাকা লইছে, প্লাস তাই তো লাইফে আমার ধমকিও দেয়, আমার নাম দিয়ে অবশ্য তাই ধমকি দিলা যে আমি মিথ্যা কথা কইলাম। তাইনার কাছে পুলিশে কাজ করে, পুলিশে টাকা নেয়, এগুলো তো তাই কইলা। তো তাই টাকা লইছ, এটা কেটা লইছে, তাই যদি টাকা কাজ তাই স্বীকার করি লোক, তাহলে তো আমি টাকা দিছি। তখন আমার বাচ্চা হসপিটালে খুব সিরিয়াস অবস্থা যখন আসলো, মৃত্যুর সঙ্গে লড়াই করে। পুলিশও টাকা খায়, আমরা এখন কার কাছে যেতাম, আমরা যে যেতাম গিয়া যে কার সাহায্য করতাম, তারপরে তাই করছেন তারা পুলিশও কাজ করে। আমার কাছে তখন টাকা নেই, সবাই যে টাকা খায়, আমি কার কাছে সাহায্য করতাম গিয়া, কার কাছে সাহায্য হাত বিচাইতাম। হ্যাঁ, এটা আমি কম করে তাই লাইফে আমার পুরো ধমকি দেয়। এই বিষয় লইয়া আমি সচেতনতা মামলা করলাম, এসপি স্যারের কাছে কইলাম, নমস্কার কইয়া হিমন্ত বিশ্ব স্যারের কাছেও কইলাম যে এটা আমি নিয়ে বিচার জন্য পাই। আমি একটাই বলবো যে আগে উনি এসেছিলেন আমাদের কাছে, আমাদের ব্রাইট ফিউচারে এসেছিলেন, কারণ ডিজায়ার ফর লাইফ থেকে উনি কোনো সহায়তা পাননি, তিরস্কার হয়ে এখানে এসেছিলেন। আর থানাতেও গিয়েছিলেন, কিন্তু কোনো উনার লাভ হয়নি। তো আমরা বলেছিলাম যে আমরা আইন হাতে নিয়ে কোনো কাজ করব না, কারণ কারোরই অধিকার নেই, কোনো এনজিও কেন কোনো সমাজসেবী কারোরই অধিকার নেই আইন হাতে নিয়ে কোনো কাজ করা। তো আমরা আগেও ওনাকে আশ্বাস দিয়েছিলাম যে আমরা এই প্রশাসনের সাহায্য নিয়েই আমরা ওনাকে সাহায্য করবার চেষ্টা করব। কিন্তু গতকালকে আপনারা সবাই দেখেছেন যে গীতা পাণ্ডে লাইভে এসে ওনাকে হুমকি দিচ্ছে,
অনেক ধরনের যে বাবলি তোমার খবর আছে কি নাকি এই ধরনের কিছু হুমকি দিচ্ছে। প্লাস আমার একটা এখন নিবেদন, আগে তো একটা নিবেদন ছিলই, আমার এখন আর একটা নিবেদন আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং আমাদের এসপি স্যারের কাছে আমার একটা নিবেদন যে তাই লাইব্রেরিতে বলতেছে যে পুলিশও টাকা নেয়। তো এখন আমরা এতটুকু জানি, আমরা প্রশাসনে আমরা কোনোদিন শুনছি না যে পুলিশ কর্মীরা কোনো কাজ করতে হইলে টাকা চায় মানুষের কাছে, এটা আমরা কোনোদিন শুনছি না প্রশাসনে এরকম চায়। কারণ সরকারের তরফ থেকে তো তারা একটা স্যালারি পেড করা, এটা আমরা জানি। আর তারা হইলে আমরা রক্ষাকারী, তারার ভরসায় আমরা আছি। আর আইন কোনো সময় গরিব ধনী দেখে না, এটাও আমরা জানি। কিন্তু গীতা পান্ডে লাইভে হইতেছে যে পুলিশ কর্মীরা অনেকজন তাদের আন্ডারে কাজ করে, তাই লাইভে হইতেছে পুলিশ মেরে পাস বহুত পুলিশ কর্মী भी কাম করতে। তো আমি স্যারের কাছে কইব, মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের কাছে, আপনি তদন্ত নইলে আপনার কোন পুলিশগুলো এখানে কাজ করতেছে, যদি এরকম কাজ করতেছে তারা কেন এটার প্রতিরোধ করলো না? তারা যদি জানে যে এই ধরনের কাজ এখানে গীতা পান্ডের এখানে হয়, তাইলে কেন তারা প্রতিরোধ করছে না? আর আমরা এতটুকু আমার সব আমজনতার কাছেও আমার রিকোয়েস্ট, বিনম্র নিবেদন, আমার আমজনতার কাছেও, আমার সাধারণ মানুষের কাছেও আমার বিনম্র নিবেদন যে আপনারা আমার সহায়তা করুন, এই বাবলি দাসের সহায়তা করুন। যে গীতা পান্ডে কইছে যে পুলিশ প্রশাসনের টাকা নেই, তাইলে কি গরিবের লাগি কোনো আইন নাই, ধনীর লাগি শুধু আইন? আমরা তো জানি আইন সবার লাগি সমান হইতে হয়। পালংঘাটে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়েছে রিয়া দাস নামের 7ম শ্রেণীর এক পড়ুয়া। পালংঘাট সিসিজেসি হায়ার সেকেন্ডারি স্কুলের এক ছাত্রীর মৃত্যুতে শোকসভা পালন করা হচ্ছিল। পাশাপাশি স্কুলে পরীক্ষা চলার জন্য তড়িঘড়ি স্কুলের গেট বন্ধ করে দেওয়া হয়েছিল। দুর্ঘটনাটি সকাল আনুমানিক 11টায় সংঘটিত হয়েছে। সঙ্গে সঙ্গে পালংঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ অপ্রতিম কাউন্ট সদল বলে ঘটনাস্থলে পৌঁছে ছাত্রীকে পালংঘাট মডেল প্রাইমারি হাসপাতালে পাঠিয়ে দেন। চিকিৎসকরা ছাত্রীর অবস্থা সংকটজনক দেখে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে পাঠিয়ে দেন। তার মাথা ও পায়ে প্রচণ্ড আঘাত লেগেছে। এদিকে এই দুর্ঘটনার জন্য একাংশ লোক পালংঘাটের সিসিজেসি হায়ার সেকেন্ডারি স্কুলের কর্তৃপক্ষ ও স্কুলের প্রশাসনিক পরিকাঠামোকে দায়ী করছেন, তবে স্কুল কর্তৃপক্ষ তা এড়িয়ে যান। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি প্রীতম কুমার নাথের প্রতিবেদন। এরপরে বাচ্চাটা সিরিয়াস কন্ডিশন আছে। আর স্কুলত তো আমি কই আর স্কুলটা আমরা দেখো লোকালের সম্পত্তি, আমরা সম্পত্তিটা আমরা এখানে পড়াশোনা করছি। স্কুল যখন তোমার স্টার্ট হয়ে যায়, তালা বন্ধ করে সব স্টুডেন্ট বাড়ি যায়, বাইরে অনেক বাইরা ছেলের আড্ডা থাকে, বাইক স্ট্যান্ড করে নানান ধরনের কুকীর্তি এখানে করি যায়। আমি কয়েকদিন পুলিশ দিয়ে খাদানি লুয়াইছি, আমরা কয়েকজন লোকাল মিলিয়া। কিন্তু আমরা সব সময় দেখি স্কুল ম্যানেজমেন্টের দায়িত্ব কিটা, তালা মারি রাখি দিলাম, শেষ হয়ে গেছে নিতে, বাইরের দিক তো ফলো করতো। পুলিশে কইছো না, পুলিশে যদি অ্যাকশন নেয় না, তুমি আপার চ্যানেল দেখো, এসপি আছে, ডিসি আছে, তোমার কমিশনার, তারা লাগে তুমি লাভ করেছো, তখন খেটে প্রশাসনে দেখতো না। আজকে এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে টোটাল দায়ী আমি করি স্কুল ম্যানেজমেন্টের আমি দায়ী করি, আমার ব্যক্তিগতভাবে করি। আজকে তারা যদি সামনের দিকটা যদি ফলো করতো, এইরকম ঘটনা হয় না। তোমরা তো বেজানো করিব, থানাত কইছে পুলিশ আইছে, বারবার পুলিশে 2-1বার দৌড়িয়ে উলিয়ে গেছে। আমরা আগের দানেশ্বর সাত থাকতে 3-4টা বাইক নিয়ে ব্লক করছে, করার পরেও ফিরে এইরকম এখন স্কুলে কি তা করে যাবে। কয়টা ফোন হয়েছে ওখান থেকে ধরো 1 ঘন্টা আগে মেয়েটা তো এখন মডেল টিভি মেডিকেল রেফার করছে। আমার সকালে পরীক্ষা চলছিল, 9টা থেকে 10টা থেকে পরীক্ষা আরম্ভ হয়েছে, ক্লাস 9 এবং 10 পরীক্ষা চলছিল। আমি ভিতরে ছিলাম, আমার শিক্ষকরা ওনাদের নিজের দায়িত্বে পালন করছিল। বিকালে পরীক্ষা 12:30টায় কি জানি কয়েকটা ছাত্র কেন বা তারা প্রায় 10টার সময় এসে গিয়েছে, যেহেতু পরীক্ষা 12:30টায় আমরা আর বাইরের দিকে লক্ষ্য করিনি, গেট লক করা ছিল ভিতরের ছাত্র এবং বাইরের ছাত্র যাতে আসতে না পারে এবং যাতে কোনো পরীক্ষায় কোনো গণ্ডগোল না হয় সেই জন্য গেট লাগানো ছিল। হঠাৎ করে আমি খবর পেলাম যে বাইরে কিছু একটা অসুবিধা হচ্ছে। আমি তখন বাজে প্রায় 11টা, তখন ব্যারিকেড দেখি যে একটা মেয়ে আমার এই স্কুলের 7-এর ছাত্রী রিয়া দাস বলে, রুকনি পার্ট 2 ছাত্রী, ওটাকে একটা বাইকে অ্যাক্সিডেন্ট করে ফেলে দিয়েছে। কিছু মানুষ ছিল, তারা মডেল হসপিটালে পাঠিয়ে দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে মডেল হসপিটালে চলে গেলাম, গিয়ে ডাক্তারের সাথে পরামর্শ করে ডাক্তার বললেন যে ওকে মেডিকেল পাঠাতে হবে। সঙ্গে সঙ্গে ওনার সাহায্যে অ্যাম্বুলেন্স এনে বেটিকে মেডিকেল পাঠিয়ে দিয়েছি। মাথায় একটু চোট পেয়েছে, পায়ে চোট পেয়েছে। প্রথমে সেন্সলেস ছিল, পরে উনি প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে সেন্স এসেছে। আশা করা যায় সুস্থ হবে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি মেয়েটি সুস্থ হয়ে আসুক। আর পাটা এখনো পুরা, কারণ অ্যাক্সিডেন্ট না করলে তো বুঝতে পারবে না, মোটামুটি খুব বেশি চোট পেয়েছে পায়ের মধ্যে।
চুরি হলো এক নেতার বাড়িতে। দক্ষিণ করিমগঞ্জের সেই নেতা অভিজিৎ রায়ের বাড়িতে চোরেরা সাফাই অভিযান চালায়। বাড়িতে কেউ না থাকায় সে সুযোগ নিয়ে চোরেরা বাড়ির ভেন্টিলেটর ভেঙে ভিতরে প্রবেশ করে ঘরে ঢুকে আলমারি ভেঙে নগদ 1 লক্ষ টাকা এবং সোনার অলংকার লুট করে নিয়ে যায়। লুট হওয়া সোনার অলংকারের পরিমাণ ঠিক কত তা এখনও পরিবারের পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি। ঘটনার পর শ্রীভূমি সদর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অন্যদিকে পরিবারের সদস্যরা বাড়ির পরিচারিকার উপর সন্দেহ প্রকাশ করেছেন। যদিও পুলিশ পরিচারিকার বাড়িতে অভিযান চালিয়ে চুরি হওয়া কোনো জিনিসপত্র উদ্ধার করতে পারেনি। এই ঘটনাকে কেন্দ্র করে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। ঘন ঘন চুরি কাণ্ডের ঘটনা ঘটতে থাকায় শহরের সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। নর্থ ইস্ট নিউজের শ্রীভূমি প্রতিনিধির প্রতিবেদন। নম্বর ওয়ার্ডে আমাদের এখানে অভিজিৎ রায়, ওনার বাড়িতে আজকে আমি খবর পেলাম যে ওনার বাড়িতে চুরি হয়েছে। দুপুরে ওদের বাড়িতে কেউ ছিল না, তো এসে দেখে মানে ওদের সোনা গয়না সব কিছু চুরি হয়ে গেছে। তাই এই সব খবর পেয়ে আমরাও আসলাম, পুলিশও আসলো। পুলিশ তৎক্ষণাৎ এখনই এসে সব কিছু তদন্ত করছে। দেখা যাক, আশা করি এটা সুরাহা পাওয়া যাবে। আমি আমার মেয়ে আমরা তো সবে স্কুলে চাকরি করি, ঠিক 9টা 9:30টার লগে লগে যাইতে গেলাম। তো যাবার সময় আমি সব দরজা জানলা লাগাইয়া গেছি। আর আমার মেয়ের জামাই আর ময়নাটারে লইয়া গরু আছে। আমরা যাওয়ার পরে একটু পরে হে তালা লাগিয়া গেছে গিয়া, হে আধা ঘন্টাও লাগছে না, আইছে আধা ঘন্টা 45 মিনিট লাগছে আইছে। আইয়া তো এরপরে আমার মেয়েও আইছে, পিছে হইয়া আমার হাজর মাসিটাও আইছে। মাসি হইয়া সোজা ভিতরে ঢুকছে, ঢুকিয়া কইছে আমার কাপড় সরাইয়া দেও, আমি দা একটা দিকে কাপড় দিকে। তখন আমার বড় মেয়ে কইছে আচ্ছা সরাও না তুমি, না সরাইছে না। তখন তাই দৌড়িয়া গেছে, গিয়া দেখে আলমিরা ভাঙ্গা। তখন তাই কইছে জুমিদি আলমিরা ভাঙ্গা, তুমি অত সময় দেখিয়া কই যায় না। আমি দেখি আইয়া আলমিরা ভাঙ্গা, হে ভাঙলো গো কইয়াও তাই আমারে ফোন লাগাইছে। আর এরপরে তো আমরা আইছি, আইয়া তো দেখি আমরা সব শেষ। কত টাকা শোনা আছে? হাইলাকান্দি জেলা পুলিশ মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য অর্জন করল। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে চালানো বিশেষ নাকা চেকিং অভিযানে উদ্ধার হয়েছে 69 কিলোগ্রাম গাঁজা। পাশাপাশি আটক করা হয়েছে 2 যুবককে। হাইলাকান্দি পুলিশ এবং সিআরপিএফ এর 147 ব্যাটালিয়নের যৌথ তৎপরতায় লক্ষ্মীরবন্দ বাইপাস এলাকার একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় ট্রাকের ভিতর থেকে পাওয়া যায় বিপুল পরিমাণ গাঁজা। ঘটনাস্থলেই আটক করা হয় 2 অভিযুক্তকে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত 2 যুবক হলো আব্দুল মাজার ভুইয়া ও দিলওয়ার হোসেন। অভিযানে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে। বর্তমানে হাইলাকান্দি পুলিশ অভিযুক্তদের গভীরভাবে জিজ্ঞাসাবাদ করছে। এই বিপুল পরিমাণ মাদক উদ্ধারকে জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বড় সাফল্য হিসেবে দেখছেন সাধারণ মানুষ। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। ফের প্রকাশ্যে এলো পূর্ত বিভাগের কাজের অনিয়ম, যেখানে একদিকে চলছে সড়ক সংস্কার, অন্যদিকে উঠছে সড়কের ব্ল্যাক টপিং। আর ফের এমন ছবি উঠে এলো কাছাড়ের কাঠিগড়া থেকে। উল্লেখ্য, দিন কয়েক পূর্বে কাছাড়ের কাঠিগড়া হরিনগর রোড থেকে কাতিরাইল সংযোগী ময়নারপাড় পূর্ত সড়কের নিম্নমানের কাজের এমন খবর সম্প্রচারিত হয়েছিল। আর সেই ঘটনার সপ্তাহ পেরোনোর আগেই কাঠিগড়ার বুকে ফের এমন ঘটনা। এবার হাত দিয়ে নাড়া দিলে সড়কের ব্ল্যাক টপিংয়ের কাজ উঠে যাওয়ার ঘটনা দেখা গেল কাঠিগড়ার সেউতিতে। কাঠিগড়া বিধানসভার শিলচর জয়ন্তিয়া সড়ক থেকে কালাইন শিলচর সড়কের ভাঙ্গারপাড় সংযোগী সড়কের অংশে, যেটি মুখ্যমন্ত্রীর পকিপথ আচরণের
আওতায় কাজ শুরু হয়েছে, আর দিনের মধ্যে উঠে যাচ্ছে পূর্ত সড়কের পিচ। স্থানীয় জনগণের অভিযোগ, রাতের অন্ধকারে গ্রামীণ সড়কে চলছে নিম্নমানের কাজ। সড়কের সেউতি এলাকায় সেমি ডেন্স বিটুমিনস বা কংক্রিট বিছানোর পর মাত্র 2-1 দিনের মধ্যেই ব্ল্যাকটপ উঠে যেতে শুরু করার খুবই ফেটে পড়েছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তা পরিষ্কার না করে পর্যাপ্ত বিটুমিন না দেওয়ার ফলে নতুন করে বসানো পিচ টেকসই হচ্ছে না। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ক্ষুব্ধ জনতা আজ রাস্তার কাজ বন্ধ রাখার আহ্বান জানান। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। বর্জলাঙ্গার ডাকবাংলা কালীবাড়ি রোড এলাকায় 75 বছর ধরে কোনো সড়ক না থাকায় 4000-এর বেশি গ্রামবাসী যোগাযোগ বিচ্ছিন্ন জীবনযাপন করছেন। শিলচর থেকে মাত্র 23 কিলোমিটার দূরের এই গ্রামের মানুষ সময় মতো সুচিকিৎসা সহ মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে পড়েছেন। 2014 সাল থেকে চিকিৎসার অভাবে 23 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বহুবার স্থানীয় নেতাদের প্রতিশ্রুতি সত্ত্বেও কোনো ফল না পাওয়ায় তারা আগামী 2026 সালের নির্বাচনে ভোট বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন। ভারত জুড়ে নানা সড়ক নির্মাণ হলেও সেখানে রয়েছে ভয়ঙ্কর অবস্থা। দেশের সর্বোচ্চ ন্যায়ালয় অল ওয়েদার রুটকে মৌলিক অধিকার ঘোষণা করলেও এই গ্রামবাসী এখনও বঞ্চিত। গ্রামবাসীরা প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে স্মারকপত্র পাঠিয়ে দ্রুত রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন। স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের আশায় তারা দিন কাটাচ্ছেন। এই দীর্ঘদিনের অবহেলা এলাকাটাকে সভ্য সমাজের জন্য এক কলঙ্ক হিসেবে দাঁড় করছে বলছেন অনেকেই। নর্থ ইস্ট নিউজের বড়াভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। এই ধরনের কাজ আমরা মানছি না, মানবো না, মানছি না, মানবো না, বিডব্লিউ বিভাগ হায় হায়, বিডব্লিউ বিভাগ হায় হায়। এই রাস্তা ভাঙ্গা, হ্যাঁ, আজকে 50-60 বছর হয়ে গেছে গিয়া এই রাস্তা হয় না। আমরা যাইতাম কিরকম দেবন চান এই রাস্তার উপরে, মানুষ হাঁটিয়া যাবার রাস্তা নাই। আপনার নাম কি দা কাকা? আমার নাম জিতু দাস। আর আপনার এখানে সদস্য? হয় এখানে সদস্য 2 নম্বর ওয়ার্ডের নানি? 2 নম্বর ওয়ার্ডে। তে আপনার এখন সিদ্ধান্ত কিতা? রাস্তা হইতো কি হইতো না, এবার ভোটও বন্ধ। রাস্তা না হইলে ভোট বন্ধ। এই গল্লির মানে এই ওয়ার্ডের আর ভোট যেত না নানি? রাস্তা না হইলে আর ভোট আমরা এই এরিয়ার মানুষের দিত না। এখানে মিনিস্টার এখানে আইয়া খারে কিতা কইসলা জানি খার আইন দাদা আপনি আইন? হ্যাঁ, আপনার বাবারে নানি? মরি গেছই ছেলে আমি ইন্দ্রজিৎ ভর। আচ্ছা আচ্ছা, একদম কইয়া গেছই না পরিমল সুখদেব বইয়া কইয়া গেছই। আচ্ছা, আমি যদি আমি জিতিলাই তো আমি রাস্তা আমি আপনার রাস্তাঘাট কালীবাড়ি আমি সব ঠিক করিয়া দিলাই। হ্যাঁ, ওখান পর্যন্ত আমরা এই অবস্থা, আমরা রাস্তা আমরা যে কোনার কোনো লাইন নাই। ভোটের সময় খালি আইবা একটা রুগী লইয়া যাইবার মতন কোনো ক্ষমতা নাই। ওখান যে 108 ঢুকাইতাম ওগুনা একটা বাইকর গিরায় বাইক ঢুকাইবার রাস্তা নাই। এই যে ইন্দাবাসর টাকা যে আইব মানুষ একটা রাস্তা কিনার থেকে যে মাল যে বইয়া। শুক্রবার শিলচর লোকসভা সমষ্টির সাংসদ পরিমল শুক্লবৈদ্য সাংসদ উন্নয়ন তহবিল থেকে উদ্ধারবন্দর বরখোলা বিধানসভায় 20 লক্ষ টাকা ব্যয়ে 3টি উন্নয়নমূলক প্রকল্পের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। এদিন প্রথমে তিনি 10 লক্ষ টাকা ব্যয়ে উদারবন্দ বিধানসভা সমষ্টির রংপুর নরসিংহ আখড়ার কমিউনিটি হল ভবন নির্মাণ কাজের শিলান্যাস করেন। তারপর বরখোলা বিধানসভা শেষশ্রীন জিপির অন্তর্গত বরখোলা পার্ট 2-তে 5 লক্ষ টাকার সাংস্কৃতিক ভবন নির্মাণ কাজের শিলান্যাস করেন ও বরখোলা জিপির নারায়ণছড়া চা বাগানের গণেশ মন্দিরে 5 লক্ষ টাকা ব্যয়ে কমিউনিটি হল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এদিনের অনুষ্ঠানে সাংসদের সাথে উপস্থিত ছিলেন ধলাই উপজেলা কমিশনার তথা সাংসদ উন্নয়ন তহবিলের তত্ত্বাবধায়ক রক্তিম বড়ুয়া, রংপুর মণ্ডল বিজেপির সভাপতি পুলক দেব, জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ ভট্টাচার্য, সহকারী ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ নাথ, দীপজ্যোতি সিংহ সহ দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয়রা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি বিজু চন্দের প্রতিবেদন। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম।
ন্যায় পাইয়ে দিতে পুলিশ টাকা নেয়, ফেসবুক লাইভে বিস্ফোরক অভিযোগ গীতা পাণ্ডের। দুই মহিলা সংগঠনের অভিযোগ, পাল্টা অভিযোগে শিলচর জুড়ে চাঞ্চল্য, শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। পালংঘাটে বাইকের ধাক্কায় গুরুতর আহত স্কুল ছাত্রী, দুর্ঘটনার জন্য একাংশ লোক স্কুলের প্রশাসনিক পরিকাঠামোকে করছেন দায়ী। ফের দিনের আলোয় চাঞ্চল্যকর চুরি শ্রীভূমি শহরে, বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতির বাড়িতে চোরের সাফাই অভিযান, লুট লক্ষাধিক টাকা সহ সোনাদানা। হাইলাকান্দিতে যৌথ অভিযানে 69 কেজি গাঁজা উদ্ধার, আটক 2। এসএসসি নেটওয়ার্কে 24 ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয়ে প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসএসসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নম্বর তুলে ধরুন, আমাদের প্রতিনিধি আপনার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।